MI4 গিগাবিট ভার্সনটা হচ্ছে আপনার কাস্টম রুম দিতে হলে প্রথমত একটা MI4 গিগাবিট ভার্সনের রাউটার তো দরকার হবে। তো রাউটারটা যদি আগে থেকে সেট আপ দেওয়া থাকে তো এটারে আপনি রিসেট দিয়ে নেবেন। রিসেট দেওয়ার পর হচ্ছে রাউটারের যে আইপি অ্যাড্রেস, সেই আইপি অ্যাড্রেস দিয়ে রাউটারে লগ ইন করবেন। লগ ইন করার পরে জাস্ট বেসিক সেট আপ করবেন, মানে রাউটারের মধ্যে ঢুকে জাস্ট হচ্ছে ডাইনামিক আইপি দিয়ে হচ্ছে আপনি অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। অ্যাডমিন পাসওয়ার্ড যাতে আপনার মনে থাকে এমনভাবে দিয়ে। অ্যাডমিন পাস দেওয়ার পর হচ্ছে ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে আমি একটা ফাইল দিয়ে রাখবো। এই ফাইলটা হচ্ছে প্রথমে নিয়ে আনজিপ করার পরে যে ফাইলের যে ফোল্ডারটা আসবে ওই ফোল্ডারের মধ্যে আপনারা ঢুকবেন। ঢোকার পরে দেখবেন দুইটা ফোল্ডার, ওর মধ্যে ব্রেড নামে একটা ফোল্ডার আছে, ওটা তো ওপেন করবেন। করার পরে দেখবেন হচ্ছে যে স্টার্ট বাট নামে একটা হচ্ছে ফাইল আছে বা কমান্ড, ওটা জাস্ট ওপেন করবেন সিএমডিতে। ওপেন করার পরে হচ্ছে আপনার কাছে চাইবে রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটা। তো আপনি রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখানে ইন্টারনেট টিপ মারার পরে হচ্ছে কিছু নোট করবেন, তারপর কিছু লিস্ট আসবে। লিস্টে আসার পর একদমই প্রথম যে লিস্টটা আসে যে কানেক্ট টু রাউটার, এক লিখে ইন্টারনেট টিপ মারবেন। তো তখন কি হবে, এটা হচ্ছে রাউটারের সাথে কানেক্ট হবে আর কি। হওয়ার পরে কিছু ওয়েট করার পরে আপনি জাস্ট যে কোনো কিটা টিপ মারবেন। মারার পরে আবার দ্বিতীয় কাজটা হচ্ছে আপনার হচ্ছে এটারে ব্যাক আপ করে দিতে হবে। ব্যাক আপটা কেন করবেন, কারণ হচ্ছে পরবর্তীতে যখন আপনি এই রুম থেকে স্টকে ব্যাক আসবেন তখন এই ব্যাকআপ ফাইলটা আপনার লাগবে। তো এখানে ব্যাকআপ ফাইলটা আছে 3 নম্বরে, তো তিন লিখবেন, লিখার পর হচ্ছে ইন্টারে টিপ মারবেন। এটা হচ্ছে কি করবে, ওটার থেকে ব্যাকআপ করে নিবে একটা। তো ব্যাকআপ হয়ে যাওয়ার পর হচ্ছে কিছু ওয়েট করবেন, এটা হইতে কিছু টাইম লাগবে। তো হওয়ার পরে আবার যে কোনোটা কিটা টিপ মারবেন। তো ব্যাকআপ হওয়ার পর আপনি দেখতে পাবেন হচ্ছে এই যে ডাটা ফোল্ডারের মধ্যে আপনি ব্যাকআপ পাই যাবেন, ব্যাকআপ ডট বিন। এটা হচ্ছে সাবধানে রেখে দিবেন। তো যে কোনো একটা কি পেস্ট করবেন, করার পরে হচ্ছে আবার ওই লিস্টটা আবার আসবে। তো এবার করবেন কি, 4 নম্বর সিলেক্ট করবেন। আমরা 4 নম্বরে আমরা রাউটারের মধ্যে একটা কাস্টম রিকভারি ইনস্টল করব। এটার মাধ্যমে আমরা কাস্টম ফার্মটা দিব। তো আমাদের কাস্টম রিকভারিটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদেরকে আবার ব্রাউজারে যেয়ে রাউটারের যে আইপি অ্যাড্রেসটা, রাউটার আইপি অ্যাড্রেস না, আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের আইপি দিতে হবে রাউটারের মধ্যে, যে নতুন আইপি। আমরা নিউ ট্যাব ওপেন করার পর রাউটারের মধ্যে এই আইপিটা দিবেন, 192.168.1.1। এই আইপিটা দেওয়ার পরে হচ্ছে কাস্টম রিকভারিটা ওপেন হয়ে যাবে। কাস্টম রিকভারিটা ওপেন হয়ে যাওয়ার পর হচ্ছে কাস্টম রিকভারিটা যখন বুট হয়ে যাবে রাউটারে, তখন এখান থেকে আপনার যেটা করবেন হচ্ছে এখান থেকে যে 2 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই 2 নম্বর অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে কিছু অপশন আসবে, এখান থেকে পাশের অপশনটা দেওয়ার পরে যে নিচের দুইটা আনটিক করে দিবেন, আর উপরেরটা হচ্ছে টিক করে দিবেন। তারপরে হচ্ছে এরপর হচ্ছে আপনারা যে যে কাস্টম ফার্মাটা ফ্ল্যাশ করবেন ওটা হচ্ছে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার কম্পিউটার করে আছে, ওখান থেকে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে হচ্ছে এই ফোল্ডারটা আপনারা হচ্ছে যেটা করবেন, যেটা ওর মধ্যে দুটা ফোল্ডার পাবেন, ওর ভিতরে আর কি ফরম্যাটটা আছে, তো ওর মধ্যে যে কোনো এই তিনটার মধ্যে যে কোনো একটা ফার্মার হচ্ছে আপনারা সিলেক্ট করে নিলেই হবে। যেহেতু সবই এক, যে কোনো একটা নিলেই হবে। একটা নেওয়ার পরে সিলেক্ট হয়ে যাওয়ার পরে যে ছোট্ট আইকন দেওয়া আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমার একটা পেজ আসবে, নিচে আবার ছোট্ট আইকনে ক্লিক করার পরে রাউটারটা এখন ওই ফার্মারটা ফ্ল্যাশ হওয়া শুরু করছে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে আপনাদেরকে, ফ্ল্যাশ হওয়া পর্যন্ত ওয়েট করবেন। এখানে কিছু সময় লাগতে পারে, 1-2 মিনিট, 2-3 মিনিট ওয়েট করবেন, যেন কোনো মতে যেন রাউটারটা পাওয়ার অফ নয়। পাওয়ার অফ হলে কিন্তু হার্ট ব্রেক খাবে, হার্ট ব্রেক খাইলে কিন্তু আর এটা বাঁচানো একটু কষ্টকর হয়ে যাবে আপনাদের দ্বারা। রাউটারের হচ্ছে ফার্মার ফ্ল্যাশ হয়ে গেলে এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে হচ্ছে একটা নিউ ট্যাব ওপেন করবেন। নিউ ট্যাব ওপেন করার পরে হচ্ছে সেম আইপিটা দিলে হবে, 1.1. এখানে যদি আপনারা যদি রাউটারের ওয়েব পেজে না আসে 1-2 মিনিট ওয়েট করার পর, তখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে রাউটারের পাওয়ার অন করে আবার অফ করে ফার্মার ফ্লাশ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন এখানে 1-2 মিনিট। করার পরে আইপিটা আবার রিফ্রেশ দিবেন, মানে 192.168.1.1।
তো এই আইপিটা রিফ্রেশ দিবেন। তারপর যদি আপনাদের একদিন লোড করার পর যদি কোনো কিছু না আসে, তখন আপনার রাউটারের পাওয়ার অফ করে আবার পাওয়ার দিবেন, তখন আবার এই আইপিতে হিট করলে আবার রাউটারের ওয়েব পেজ চলে আসবে। তো এরপরে রাউটারে হচ্ছে যে ডিফল্ট যে থাকে ইউজার নেম পাসওয়ার্ড, ওটা হচ্ছে অ্যাডমিন দেওয়া থাকে ইউজার নেম, আর পাসওয়ার্ড দেওয়া থাকে 1 2 3 4 5 6 7 8। এটা দিয়ে লগ ইন করার পরে আপনারা কাস্টম রুমটা সাকসেসফুলি ফ্ল্যাশ হয়ে যাবে, লগ ইন করতে পারবেন আপনারা। আর এই ফার্মার থেকে স্টক ফার্মার আমরা কেমনে ব্যাক করবেন ওটা হচ্ছে এই ভিডিওতে দেখাই দিই। তো আমরা যে ব্যাকআপ ফাইলটা নিলাম, ওই ব্যাকআপ ফাইলটা আমরা আমাদের এর মধ্যে আবার রাউটার মধ্যে আবার কেমনে ফ্ল্যাশ করবো এটা হচ্ছে আবার দেখাই দিই আপনাদেরকে। এটা করতে হলে প্রথমে আমাদেরকে রাউটারের রিকভারি মোডে আবার ঢুকতে হবে। এখন রাউটারের রিকভারি মোডে আমরা কেমনে ঢুকবো, যে কাস্টম রিকভারিটা আমরা ইনস্টল করলাম ওটা আমরা রাউটারের মধ্যে আবার কেমনে ঢুকবো, এই জন্য আমাদেরকে রাউটারটা নিতে হবে। রাউটারটা কি করতে হবে কি, রাউটারের হচ্ছে পাওয়ারটা খোলার পরে রিসেট কিটা হোল্ড করে আমাদের আবার পাওয়ার দিতে হবে। এইভাবে আমাদেরকে 10 সেকেন্ড পর্যন্ত রিসেট কিটা হোল্ড করে ধরে রাখতে হবে। রিসেট কি ধরে রাখার পর আমাদের রাউটারটা হচ্ছে কাস্টম রিকভারিতে আবার বুট হয়ে থাকবে, ওখান থেকে আমরা আবার স্টক ফাইলটা আবার ফার্মারটা আমরা ফ্ল্যাশ দিতে পারি। তো আমাদের রাউটারের হচ্ছে রিকভারি আইপিটাও সেম 192.168.1.1। এটা টিপ মারলে আমাদের হচ্ছে রাউটারের রিকভারি পেজ আবার নিয়ে যাবে। এখান থেকে আমরা হচ্ছে রাউটারের যে হচ্ছে যে ব্যাকআপ ফাইলটা আমরা নিয়েছিলাম, আমাদের রিকভারিতে আসার পর আমরা আবার কি করবো, যেটা আমরা যে ব্যাকআপ ফাইলটা নিলাম আর কি কাস্টম ফার্মার ফ্ল্যাশ করার আগে, ওই ব্যাকআপ ফাইলটা আমরা এর মধ্যে আবার সেম ভাবে ফ্ল্যাশ করে দিব। তো আমরা ব্যাকআপ ফাইলটা যেখানে আমাদের গেছে আর কি, যে রেড ডাটার মধ্যে গেছে, এখান থেকে ব্যাকআপ ডট বিনটা আমরা সিলেক্ট করার পরে ফ্ল্যাশ মেরে দিলে আমাদের রাউটারটা আবার স্টক ফার্মারে বুট হয়ে যাবে।